আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শতকরার পর্ব 2 শিখব। আমরা গতদিন কি শর্টকাট টেকনিকগুলো এবং বেসিকগুলো জানছিলাম। আজকে আমরা সেটার উপরে কি টাইপের প্রশ্ন হয় সেগুলো সমাধান করব। দেখেন, প্রথম প্রশ্নটা কি বলছে যে 12 এর কত শতাংশ 18 হবে। তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো সবগুলা x% ধরে সহজেই করে ফেলতে পারবো। তাহলে দেখেন 12 এর কত শতাংশ 18 হবে। তাহলে আমি ধরে নিলাম 12 এর x% সমান 18। ওকে, তাহলে এখান থেকে কি আসে 12 গুণন x ডিভাইডেড বাই 100 সমান কি 18, বা x সমান কি হবে 18 গুণন 100 ডিভাইডেড বাই কি 12। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কত আসে, এটাকে দিয়ে এটাকে কাটতে আসে 3 6 18, উপরে আসে 3 নিচে আসে 2। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে 50 সমান কি 150%। তাহলে অ্যানসার হবে কত 150%। এখন আপনি এত ডিটেইলসে না যে যদি আপনি এটাকে ভগ্নাংশ আকারে কল্পনা করতে পারেন, ভগ্নাংশ আকারে কল্পনা করতে পারলে এই অঙ্কগুলা কয়েক সেকেন্ডের মধ্যে মাথায় মাথায় করা যায়। দেখেন 12 এর কত শতাংশ 18 হবে তাই নির্ণয় করতে হবে আপনার, তাই না? তাহলে 12 থেকে 12 18 সংখ্যাটা 12 এর কত গুণ দেখেন তো, 1.5 গুণ না? তাহলে 1.5 গুণ 1.5, এটাকে যদি আমরা 100% দ্বারা গুণ করে দেই তাহলে কি ডিরেক্ট অ্যানসারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে 18 সংখ্যাটা 12 এর যে সংখ্যাটা ছিল সেটা 1.5 গুণ, তাহলে কি হবে ডাইরেক্ট 150% বের হয়ে চলে আসবে। পরের অঙ্কে চলে যাই। দেখেন জাস্ট এইগুলোকে যদি আপনি পার্সেন্টেজে ভগ্নাংশ আকারে এগুলোকে কল্পনা করতে পারেন তাহলে খুব দ্রুত আপনি করে ফেলতে পারবেন। দেখেন পরের অঙ্কটা কি বলছে যে হাফ এর কত শতাংশ 3/4 হবে। তাহলে আমি ধরে নেই যে হাফ এর x শতাংশ, হাফ এর x% সমান 3/4, বা হাফ ইনটু এর জন্য ইনটু x/100 সমান কত 3/4, বা এটাকে যদি আমরা x লেখা যায় কি x লেখা যায় 3 গুণন 2 গুণন 100 ডিভাইডেড বাই 4। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে 4 25 100, তাহলে আপনি গুণ করেন 6 25 কত 150। তাহলে এটার आंसर কত হবে 150% হবে 3/4। ক্লিয়ার? তারপরে অঙ্কে যাই। দেখেন তারপরে অঙ্কটা কি বলছে, এগুলো সবগুলো অঙ্ক আপনি x ধরে সহজেই করে ফেলতে পারবেন। তারপরে অঙ্কে বলছে কি হোয়াট ইজ 1% অফ এত। তাহলে আমরা 1% গতদিন শিখছিলাম না, 1% মানে কি ডান দিক থেকে 2 ঘর সরে যাবে দশমিকটা বাম দিকে, তাই না? তাহলে এটা ডাইরেক্ট আপনি এখানে আছে, তাহলে দুইটা আরো 2 ঘর এদিকে সরাই দিবেন। তার মানে কি 0 2 5 ছিল, আর 2 ঘর সরে যাবে মানে কি এদিকে আর দুইটা শূন্য যোগ হবে 0.0। তাহলে এটার आंसर কত, এটার आंसर হচ্ছে সি নাম্বার। অথবা যদি আপনি ডিটেইলসে করতে চাইতেন তাহলে 1% অফ কত 0.025, তাই না? তাহলে বা এখান থেকে কি লেখা যায় 1% মানে 1/100 ইনটু 0.025, একই জিনিস আসবে। সমান কি আসে, সমান আসে আপনার 0.00225। সি নাম্বারটা आंसर চলে আসছে। ক্লিয়ার? এখন যদি আপনি পরের অঙ্কটা কি বলছে দেখেন, জাস্ট আপনি x ধরে x% ধরে এই টাইপের সকল অঙ্কগুলোই করে ফেলতে পারবেন। তারপর এটা দেখেন 1/5 অফ 30% অফ 6.60। তাহলে আপনার কি আছে, অফ মানে আমরা জানি গুণ, তাহলে 1/5 ইনটু 30% মানে কি 30/100 ইনটু 0.60। কাজ শেষ। এখন কাজ করে হেঁটে দিয়ে এটাকে কাটলে কত 5 6 30, তাহলে 100 উপরে আসবে কত 6 ছকা 36 3.60। এখন কি 2 ঘর আগে দশমিক সরায় দেন এইদিকে, তাহলে 0.036। তাহলে এটার आंसर কত হবে 0.036। ক্লিয়ার? এখন চলেন আমাদের আজকে যে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করা যায় সেটা আমরা শিখে আসি। যে একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? ঠিক আছে, আমরা এটাকে কি ট্র্যাডিশনাল মেথডে যেটা করি যে x ধরে নিই যে সংখ্যাটা x, তারপরে কি করি এই যে x এর 12% সমান কত হয় 96, বা x ইনটু 12% মানে কি 12/100 সমান 96, তাই না? বা x সমান কি
এই পাশে উল্টাই গেলে কি আসবে 12 নিচে চলে আসবে 100 ইনটু কি 96। তাহলে আমরা এটা দিয়ে এটাকে কাটলে কত হয় আমরা জানি 8 12 96 সমান সমান 800 চলে আসবে এটার অ্যানসার তাই না। এটাকে যদি আমরা আরো শর্টকাটে করতে চাই যে এই টাইপের অঙ্কগুলো আমি বলছি কি যে শতকরা সকল অঙ্ক আপনি x ধরে করে ফেলতে পারবেন অথবা ট্রিক্স আছে কিছু ট্রিক্সের সাহায্যে করতে পারবেন। তাহলে এটাকে আমরা ধরলাম যে x ধরছিলাম সংখ্যাটা x এর 12% দেয়া আছে আপনার 96 তাহলে সংখ্যাটা কত সেটা বের করতে হবে মানে কি x এর মান বের করতে হতো x এর মান বের হয়ে গেল। এখন যদি আমরা এটাকে অন্যভাবে চিন্তা করতাম একটা বৃত্ত চিন্তা করলাম যে 100% এটা হচ্ছে আপনার টোটাল সংখ্যাটা ঠিক আছে এর মধ্যে কি দেয়া আছে এই 12% দেয়া আছে আপনার 96 এইটুকু অংশের মান হচ্ছে 96 তাহলে আপনার টোটাল সংখ্যাটা কত বের করতে হবে এই 12% তাহলে আমরা টোটাল জিনিসটা বুঝতে আমরা বুঝবো কি 100% ওকে। তাহলে আমার 12% সমান সমান যদি 96 হয় তাহলে 1% সমান সমান কত হবে দেখেন তো 1% সমান সমান কত 12% সমান সমান 96 অথবা 1% সমান সমান কত হবে সমান সমান 96 ডিভাইডেড বাই 12 সমান সমান 8 অতএব 100% 100% সমান সমান কি 800 ক্লিয়ার। এভাবে আপনি একটা বৃত্ত ভেবে এখন সবগুলো অঙ্কই করে ফেলতে পারবেন। আমরা টোটাল জিনিসটাকে কি ধরবো জাস্ট 100% ধরে নেব 100% মানে কি জানি আমরা ওই সংখ্যা পুরাটাই তাই না তার মধ্যে 12% এর মান দেয়া ছিল এটা তাহলে 12% সমান সমান কি 96 1% সমান সমান কি সেটা বের করে নিলাম তাহলে 100% মানে কি পুরো সংখ্যাটা বের হয়ে চলে আসলো ক্লিয়ার বুঝা গেছে। আচ্ছা এখন চলেন যে পরেরটা চলে যাই। পরের অঙ্কটা কি বলছে যে একটি সংখ্যার 75% এর সাথে 75 যোগ করলে সংখ্যাটি সমান হয়। আপনার একটা সংখ্যা দেয়া আছে মনে করেন এই পুরো সংখ্যাটা আমি ধরে নিলাম আচ্ছা এর 75% এর সাথে যদি আপনি আরো 75 যোগ করতেন ঠিক আছে এইটুকু দেয়া আছে আপনার 75% আমরা জানি পুরাটা 100% তাই না তাহলে আমার এই 75% এর সাথে যদি আরো 75 যোগ করতাম তাহলে কি টোটাল 100% সংখ্যাটা চলে আসতো। এভাবে একটু চিন্তা করেন তাহলে আমার এই 75% এর সাথে যদি 25% যোগ করতাম তাহলে কি 100% জিনিসটা চলে আসতো না আসতো কি না। তাহলে আমার 25% এর দাম কত দিয়া 25% এর 25% সমান সমান কি 75 তাহলে 1% সমান সমান কত হবে 3 25 এ 75 অতএব 100% সমান সমান কত 100% সমান সমান 300 অ্যানসার চলে আসছে আপনার। x ধরা দরকার আছে দরকার নেই আপনি জাস্ট এইভাবে কল্পনা করেন যে টোটাল জিনিসটা মানে আমরা জানি কি 100% তাই না 100% এর সাথে যদি আরো 75 যোগ করতাম তাহলে 100% বাকি ছিল কত 25% তাহলে এই 25% সমান সমান কত 75 তাহলে 1% কত 100% কত 100% দিলে কি টোটাল সংখ্যাটা বের হয়ে চলে আসবে ক্লিয়ার। তারপরটা যাই তারপরের অঙ্কটা কি বলছে তারপরের অঙ্কটাই বলছে আপনার একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো এবং তার নিকট আরো 630টি আপেল আছে সে সর্বমোট কতটি আপেল কিনেছিল সেটা বের করতে হবে। তাহলে আমি যে বৃত্ত অঙ্কন করে নিলাম ঠিক আছে যার 30% আপেল সে বিক্রি করে ফেলছে তাহলে এইটুকু বিক্রি করে ফেলছে এইটুকু বিক্রি করার পরে তাহলে তার কাছে অবশিষ্ট আছে কত আরো 70% আছে তাই কি না। তাহলে এই 70% এর বিক্রি করার পরে অবশিষ্ট ছিল 630টি তাহলে এই 70% এর সমান সমান কত 630 অতএব 1% সমান সমান কত সমান সমান 9টি অতএব 100% সমান সমান কত হবে 100% সমান সমান 900টি ক্লিয়ার। যদি আপনি এভাবে চিন্তা করতে পারেন তাহলে আপনি মাথায় এটা ক্যালকুলেশন করে ফেলতে পারবেন জাস্ট একটা বৃত্তের মতো যে টোটালটা মানে কি সে সর্বমোট কিনছিল 100% তার মধ্যে 30% বিক্রি করে দিয়েছে তাহলে কি আরো অবশিষ্ট আছে কি তার কাছে আছে 70% সেই 70% এর সংখ্যা দেয়া আছে কত 630টি তাহলে 1% এ কত 100% এ কত এইভাবে সকল অঙ্কগুলো আপনি খুব দ্রুত করে ফেলতে পারবেন। দেখেন এই পরেরটা যদি 15টি পোশাকের 40 ভাগ শার্ট হয় 15টি পোশাকের 40 ভাগ শার্ট আছে তবে কতটি শার্ট নয় সেটা বের করতে হবে। এতক্ষণ কি যেটা ছিল সেটাই বের করছি তাই না। তাহলে আমি এটাকে ধরে নিই
ধরেন এই বৃত্তটার টোটালটা হচ্ছে কি 100%। 100% মানে কি 100%টা দেয়া আছে 15টি, তাই না? তাহলে আমার এখান থেকে আমার 40 ভাগ হচ্ছে কি 60। 60 কতগুলা? 40%। তাহলে 69 কতগুলা? 69 হচ্ছে বাইরের দিকে যারা আছে 100 থেকে যদি আমি 40% বাদ দিই 60% কি 69। তাহলে 60% 69। আমরা দেখলাম 100% বা ডাইরেক্ট আপনি করবেন যে 15 এর 60% বের করলে কি ডাইরেক্ট आंसर চলে আসবে কতটি 69। তাহলে 15 গুণন 60 ডিভাইড বাই কত 100 সমান কি 0 0 কাটা 2 3 3 সমান কি 9টি। তাহলে 69 কয়টি? 9টি। ক্লিয়ার? দেখেন খুব দ্রুত কি আপনি এই অঙ্কগুলো করে ফেলতে পারবেন। তাহলে চলেন আর কয়েকটা প্র্যাকটিস করি আমরা। বন্ধ কর। তাহলে এখন চলেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা করার চেষ্টা করি। যে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট এত টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত সেটা বের করতে হবে। তাহলে আমরা কি আগে 100% টাকে ধরে নিলাম তার মোট সম্পদ, তাই না? তাহলে এর মধ্যে 12% দিছে কাকে? স্ত্রীকে। 58% দিছে কাকে? 58% দিছে এদিকে 58%, এদিকে ছিল 12% দিছে ছেলেকে। আর বাকি যে অবশিষ্ট অংশটা দিছে ছিল সেটা কাকে দিছে? সেটা দিছে তার মেয়েকে, তাই না? তাহলে বাকি অবশিষ্ট থাকে কত? 30%। তাহলে এই 30% কে পাইছে? মেয়ে। এই 30% এর মূল্য কত দেয়া আছে দেখেন তো। 30% সমান সমান কত? 7,20,000। অতএব 1% সমান সমান কত? 7,20,000 ডিভাইড বাই 30। অতএব 100% সমান সমান কত হবে? এটা ইনটু 100। তাহলে এই শূন্য কাটা, এটা দিয়ে যদি এটাকে কাটি কত আসে? 2 4 1 2 3। আর 100 এর জন্য কত হবে? দুইটা শূন্য বসে যাবে। ক্লিয়ার? তাহলে মোট সম্পত্তির মূল্য কত পেলাম আমরা? 24 লক্ষ টাকা। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে ভেবে নিব যে 100% টা ছিল তার মোট সম্পত্তি। মিস্টার রেজা তার সম্পত্তির 12% দিছে স্ত্রীকে, 58% দিছে ছেলে। তাহলে বাকি যে অবশিষ্ট পার্সেন্টেজটা আছে সেটা কি? মেয়ে পাইছে। এবং বাকি 30% এর মূল্য তাহলে কত? 7,20,000। তাহলে 1% এর মূল্য কত? 100% এর মূল্য কত সেটা বের করলে খুব দ্রুত কি এই অঙ্কগুলো পারা যাবে। তারপরের অঙ্কে চলে যাই আমরা। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করেনি তাদের 15 জন বিদেশ চলে গেল এবং 45 জন ব্যবসা শুরু করলো। তাহলে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সেটা বের করতে হবে। ওকে? তাহলে আমি ধরে নিই 100% ছিল কি টোটাল স্টুডেন্ট বা টোটাল পরীক্ষার্থী ছিল, যার মধ্যে কি 60% পাস করেছে, তাই না? বাকি যে 40% আছে এই 40% কি পাস করেনি। তাহলে এই 40% এ মোট কয়জন ছিল দেখেন তো। 15 জন চলে গেছে, 45 জন কি ব্যবসা শুরু করছে। তাহলে কি 60 জন ফেল করছিল, তাই না? 60 জন ফেল করছিল। তাহলে এই 40% এর মূল সমান সমান কত? টোটাল শিক্ষার্থী 40% সমান সমান 60 জন। তাহলে 1% সমান সমান কত হবে? 60 বাই 40 এতজন। অতএব 100% সমান সমান কত হবে? 100% সমান সমান এটা কাটা, এটা দিয়ে এটাকে কাটলে 3/2। তাহলে আপনার 3 গুণন 100 ডিভাইড বাই 2 সমান সমান কত? 150 জন। তাহলে आंसर কত হবে? 150 জন। ক্লিয়ার? জাস্ট এইভাবে থিংক করেন যে আপনি ফিল করে অঙ্কটা করেন। টোটাল ছিল 100%, তার মধ্যে পাস করেনি 40%। তাহলে টোটাল কতজন পাস করেনি দেখেন এখানে বলে দিয়েছে। ফেল করার মধ্যে কি 15 জন বিদেশ চলে গেছে, 45 জন ব্যবসা শুরু করছে। এই 60 জনই কি তাহলে ফেল করছিল।
তাহলে টোটাল পরীক্ষার্থী কি 40% সমান সমান 60 জন, 1% সমান সমান কত, 100% কত, সেটা বের করলে কি খুব দ্রুত অঙ্কগুলো হয়ে যাবে। আচ্ছা, তারপরেরটা যে আমরা কি বলছে তারপরে অঙ্কে সেই অঙ্ক আজকের, একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল। একজন কর্মচারী আগে যে বেতনটা পেত তার থেকে 20% বেতন বৃদ্ধি পাইছে, পাওয়ার পরে সে সাপ্তাহিক 180 টাকা পেল। তার আগে সাপ্তাহিক বেতন কত ছিল সেটা বের করতে হবে। তাহলে এটা আপনি দুই ভাবে করতে পারবেন। একটা দেখেন x ধরে যদি আমরা করতাম কিভাবে করতাম, যে x ছিল আগের বেতন, এর সাথে আরো 20% বৃদ্ধি পাইছে, তাহলে x প্লাস x এর 20% সমান সমান 180 হতো, তাই কি না? তাহলে আমি বা x প্লাস x ইনটু 20/100 সমান সমান কি 180, বা 5, তাহলে 6x ডিভাইডেড বাই 5 সমান সমান 180, বা x সমান সমান কত কত 5 গুণন 180 ডিভাইডেড বাই 6, তাহলে সমান সমান কত 5 30 150 হয়ে যেত এটার आंसर। ওকে, এটা ছিল কি আপনি আগের মূল্যটাকে x ধরে এভাবে যে কোনো অঙ্কই শতকরা করে ফেলতে পারতেন। অথবা যদি আপনি আমরা বিকল্প ভাবে যদি করতে চাই তাহলে কিভাবে, যে আমরা দেখলাম না একটু আগে বৃত্ত ধরে, দেখেন তো এখানে একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক বেতন 180 টাকা হলো, তাই না? 20% বৃদ্ধির পরে, তাহলে আগে ছিল 100%, এখন হয়ে গেছে কত 120%। তাহলে আমাকে বের করতে হবে আগের বেতন 100% এর মান, তাই না? তাহলে আমার দেয়া আছে কত 120% সমান সমান কত 180, অতএব 1% সমান সমান কত 180 ডিভাইডেড বাই 120, অতএব 100% মানে কি আগের সাপ্তাহিক বেতন চলে আসবে। 180 ইনটু 100 ডিভাইডেড বাই কত 120 সমান সমান এই শূন্য এই শূন্য কাটা, এটাকে কাটলে 2, এটাকে কাটলে কত 30, এটাকে দিয়ে এটাকে কাটলে 5 সমান সমান 5 30 150। তাহলে কি आंसर এটা চলে আসবে। আপনি ঐকিক নিয়মে এটা করতে পারতেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।